আপনি বলেন তো আমাদের আদি পিতা কি ছিলেন? আমার বড় আব্বার নামটা মনে নাই। জি না ভাই। ওমা এটি কি কইলো? প্রশ্ন করছে আদি পিতার নাম, আর এই বাতিজা কি কইছে আর বড় আব্বার নাম মনে নাই। প্রশ্ন এটা করছে, প্রশ্নটা করছে না না না। আচ্ছা দেখি মাদ্রাসা ছাত্র কি কয়। জি না ভাই, আমাদের আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা ভাই আপনি বলেন তো হুজুর ফরজ কয়টি? হুজুর ফরজ তো কতটাই আছে, কয়টার কয়া? জি না ভাই, আপনার এই উত্তরটা হয় নাই। হুজুর ফরজ হলো 4টি। আচ্ছা ভাই আমি আপনাকে লাস্ট একটা প্রশ্ন করি। হ্যাঁ করেন। আচ্ছা ভাই আপনি বলেন তো কোন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ? এটা কোন প্রশ্ন হইল? এটা একেবারে সহজ। ব্যাঙের মতো আড়া, ব্যাঙের মতো মাছ আছে একেবারে না এটা কথাটা সত্যই কইছে, কারণ বর্তমান সমাজে চলতেছে কিনা আশ্চর্য লাগে। ইউটিউব ফেসবুক গরম হয়ে গেছে। আমি একদিন এক মাহফিলে গেছি, যেদিন এই ভিডিওটা বাইরে আমি জানতাম না, পরে দিয়ে আলোচকে আলোচনা করতেছে। পরে যখন দেখলাম দেখি আশ্চর্য, আমার পৃথিবীর সমতুল্য লোকেরা, শিক্ষিত লোকেরা, কারো মুখে দাড়ি, কারো পরনে প্যান্ট শার্ট, পরিবাপরি শিখাইতেছে। শিক্ষক তাদের প্রশিক্ষণে শিখাইতেছে যে ব্যাংক কেমনে লাভ দেয়, সাইকেল কেমনে চালাইতে হয়। আশ্চর্য, এটা আমার কোনো দোষ নাই, কারণ ওর প্রতিষ্ঠান থেকে শিক্ষাটা পাইতেছে। জি না ভাই, আপনার এই উত্তরটা হয় নাই। ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আচ্ছা এগুলো বাদ দেন, আমাকে আমার বইয়ের প্রশ্ন করেন। আচ্ছা ভাই আপনি বলেন তো সর্বর্ণ মোট কয়টি ও কি কি? সর্বর্ণ মোট 11টি। শুরু সরাই রসই দীর্ঘ ইয়া ওই। জি না ভাই, আপনি সর্বর্ণ তো শুদ্ধ হবে হয় নাই। সর্বর্ণ শুদ্ধ হবে বলে এভাবে স্বরে অ, স্বরে আ, রস্বই দীর্ঘ ই, রস্বউ দীর্ঘ উ, রি এ, ওই উ ও। আচ্ছা ভাই আপনাদের মাদ্রাসায় কি বাংলাও পড়ানো হয়? জি ভাই, আমাদের মাদ্রাসায় শুধু বাংলা না, আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক সবকিছুই পড়ানো হয়। তাইলে তো স্কুলে তো মাদ্রাসায় ভালো। আচ্ছা ভাই আপনাদের মাদ্রাসায় কি এখন ভর্তি হওয়া যাবে? জি ভাই, জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের মাদ্রাসায় সকল বিভাগে 2য় ধাপে ভর্তি শুরু।